1000 ফলোয়ার। ও দিদিরা, তোমরাই ভিডিও বানাও তাই না? হ্যাঁ দিদি, আমরাই ভিডিও বানাই। তোমাদের ভিডিওগুলো দারুণ ভালো লাগে, দারুণ। হ্যাঁ বোন, সব তো তোমাদের জন্যই। 10000। ও দিদি, আচ্ছা শোনো না, হ্যাঁ বলো। আমাদের ঘরে না এখন প্রচুর গরম, চলো না আমি একটা এসি নিয়ে আসি। এসি লাগবে? হ্যাঁ আচ্ছা চলো এসি কিনতে যাই, চলো। আচ্ছা চলো। চলো ভাই। বেবি তুমি আমাদের বাড়িতে কেন আসলা? আরে আসো না, শাশুড়ি মিয়া প্রণাম। আরে জামাই, তুমি কখন আসলে? আপনার মেয়ের প্রচুর গরম লাগতে আছে, তাই আমরা একটা এসি কিনতে যাবো। যাও যাও, নিয়ে এসো এসি। আমি তো দেখতে এলাম যে বিয়ের আগে আপনার মেয়ে কোন কোম্পানির এসি ব্যবহার করতো, আমরা ওই কোম্পানির ওই এসিটাই কিনবো। এই চলো তো, চলো চলো। নাও, এবার দেখে গেলাম তুমি কোন এসির ঘরে ঘুমাইতে। চলো ঘরে। মাগো, ঘর থেকে বেরাও, দেখো তোমার জামাই আইছে। বাবা, আমার জামাই জামাই এসেছে। ওরে বাবা, এত আদর। বাবা বাবা, এই চেয়ারে বসো বসো, তোমার জন্য চা আর জল খাবার ব্যবস্থা করতেছি। বাবা বাবা, তোমার জন্য জল খাবার নিয়েছি, নাও বাবা জলটা খাও। জামাই বাবা, তুমি এই মিষ্টিটা খাও, একটা না না না, মিষ্টি আমি মিষ্টি আনছি। খাবো না, আমি মিষ্টি খাবো না। না বাবা, খাইতেই হবে। না, না, খাবো না না। বাবা, একটা মিষ্টি খাইতেই হবে। জামাই বাবা, তুমি দুপুর সময় কি দিয়ে ভাত খাবা? খাসির মাংস না মুরগির মাংস না ইলিশ মাছ? সেইটা তোমার শ্বশুরে আনতে কম। ও মামা, তোমার জামাই হচ্ছে ইলিশ মাছ ভালো খায় আর আমি হচ্ছে খাসির মাংস ভালো খাই। এটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজের ফল। কেউ প্রেম করে বিয়ে করেন না, তাহলে শাশুড়ি মার আদর পাইতেন না, বুঝছেন? ও বাবা, এই দড়িটা ধরো, দড়িটা দিয়ে গড়িটা একটু কলায় বান গেছিও। আচ্ছা ওমা, ঠিক দড়ি দিয়ে আছে, গরু বাঁধতে কিন্তু বলতেছে। দড়ি কি বড় করে বানগে থুইয়ামু নাকি ছোট করে বানগে থুইয়ামু? বৌমা, খাটো করে বানবে, গরুটা বড় তেজা লাগবে। আচ্ছা ওমা, ঠিক আছে, তুমি ভাতের চাউল কড়াটা ধুয়ে রাখো আর তরকারি কড়া কাটগে রাখো, আমি আজকে রান্না চড়ামু। আহা, বৌমা, রাত্রি গেছে, কত নি পোলাটা এখনো বাড়ি হয় না কেন? শাশুড়ি মা, আপনিই তো কইলেন গরুটারে কোলায় বানগে থুইয়াইতে, মুই তো হেললিগেই তো বানগে থুইয়াইছি। বৌমা, আমি গরুটারে বানতে কইছি, আমার পোলাটারে বানতে, আমার পোলাটা কি গরু? ও শাশুড়ি মা, আপনিই তো আপনার পোলারে মাঝে মাঝে গরু গরু কইয়ে পোলান, মুই তো ভাবছি আপনার পোলারে বানগে থুইয়াইতে কইছেন, এর লেগে তো আমি ওরে এই বানগে থুইয়াইছি। কাহিনী। পড়াশোনা করকে কোন কষ্ট হবে? পড়াশোনা করকে তো কোনো লাভই নেই। কোনো লাভ ও নেই। ঠাকুমা, কি হয়েছে বল? পড়াশোনা নিয়ে কি হলো? তোমার আবার এত মাথা গরম কেন? কেন? সারা জীবন পড়লাম, পৃথিবীর সূর্য চারিপাশ দিয়ে ঘোরে। এটা তো হ্যাঁ, সত্যি। তা তো ঠিকই আছে। কষ্ট ঠিক আছে, সকালবেলা জর্দা দিয়ে একটা পান খেলাম, দেখলাম কি পুরো পৃথিবীটা আমার চারিপাশ দিয়ে ঘুরতে আরে চাচি, এটা তো জর্দার ইফেক্ট। আমার যদি 70 প্রো ম্যাক্স না কেন দাও, হলে আমি ভাতও খাবো না আর এই বাড়িটাও থাকবো না। 70 প্রো ম্যাক্স কিনে দিতে হবে। মা, তুই এই ভাতটা খা, আমি টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা কিনে ঠিক দিবে আছে। মনে হচ্ছে। এই ঘরটা ভালো করে পরিষ্কার কর। মালিক, আমাকে 500 টাকা দেন, আমি আমার মেয়ের জন্য 70 প্রো ম্যাক্স কিনবো। 500 টাকা 17 প্রো দিয়ে? ম্যাক্স কিনতে তো 2 লাখ টাকা লাগবে। 500 টাকা দিয়ে তুই সেটাই কি তো। করবি? আরে হ্যাঁ, 2 লাখ টাকা দিয়ে তো 70 প্রো ম্যাক্স কিনেই দেবো। ভাতের সাথে কীটনাশক মিশিয়ে দিয়েছি তো, তাই 500 টাকা নিতে এসেছি। সাদা কাপড় দিয়ে দিল, আরে, এখন 500 টাকা এটা দেন। খারাপ করছে।